24 নভেম্বর আমি কারাগারে প্রেরণ করা হয় আমাকে, এবং 26 ডিসেম্বর 2024 তারিখে আমি জামিনে বের হই। বাচ্চাটা মোর্শেদের আপন বোন, একই রুমে থাকে, একই ইয়েতে থাকে। মানুষের উপরে মানুষই অত্যাচার, আমি জানি না পৃথিবীর বুকে আর মনে হয় কোনো জায়গায় হয় নাই। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন দৈনিক নিরপেক্ষ, সঙ্গে রয়েছে আমি হুসাইন মাহমুদ। আজ আমরা চলে এসেছি ফেনীর পরশুরামে। আসলে এখানের একটি আলোচিত ঘটনা, একজন ইমামের বিরুদ্ধে ধর্ষণের মামলা হয়েছে। সেই মামলায় তিনি কারাগারে ছিলেন, কারাগার থেকেই সেই মামলায় আবার পুরো খালাস পেয়েছেন। আসলে বিষয়টা কি, ঘটনার আদ্যোপান্ত জানতে আমরা ছুটে এসেছি ফেনীর পরশুরামে। ধর্ষণ মামলায় ফাঁসানো ইমাম, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। ফেনীর পরশুরামে এক চাঞ্চল্যকর ঘটনায় অবশেষে সত্য উন্মোচিত হয়েছে। আপন বড় ভাইয়ের অপকর্ম আড়াল করতেই মসজিদের নির্দোষ ইমাম মুজাফফর আহমদকে ধর্ষণ মামলায় ফাঁসানো হয়েছিল। দীর্ঘ তদন্ত ও ডিএনএ পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হয়েছে তিনি সম্পূর্ণ নির্দোষ, বরং ভুক্তভোগী কিশোরীর সন্তানের জৈবিক পিতা তার আপন বড় ভাই। এরকম একটা সাইজেরও লান্ডাই এই সমাজে টান নাই, এই কারণে এই কমিটিয়া লাইয়া কিছু টিয়া খাই হিন্তুন এই ঘটনাটা ঘটাই দিচ্ছে। বাচ্চাটা মোর্শেদের আপন বোন, একই রুমে থাকে, একই ইয়েতে থাকে। 2019 সালে মক্তবে পড়াশোনা শেষ করা এক কিশোরী অন্তঃসত্ত্বা হলে 2024 সালের 24 নভেম্বর তার পরিবার স্থানীয় জামে মসজিদের ইমাম মুজাফফর আহমেদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং তিনি 1 মাস 2 দিন বিনা দোষে কারাভোগ করে, পরে জামিনে মুক্তি পান। মানুষের উপরে মানুষই অত্যাচার, আমি জানি না পৃথিবীর বুকে আর মনে হয় কোনো জায়গায় হয় নাই। নিঃস্ব হয়ে গেছে পরিবারটা, এক দিন মানে অনেক দিন 2 দিন খানা পর্যন্ত হয়নি। লাস্টে ঘরে বিটা মাটি বিক্রি হয়েছে, আর দেনা ফানা তো কতটুকু করে ফেলাইছে এই মামলার পিছনে, এরাই বলতে পারবে। এখন মানে তদন্তে সিআইডির ফরেনসিক ল্যাবে ডিএনএ পরীক্ষা করা হয়। প্রাথমিকভাবে কোনো পুরুষের বীর্য শনাক্ত না হওয়ায় সন্দেহের সৃষ্টি হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে কিশোরী স্বীকার করে তার আপন বড় ভাই দীর্ঘদিন ধরে তাকে ধর্ষণ করে আসছিল। পরিবার সামাজিক লজ্জা এড়াতে পরিকল্পিতভাবে ইমামকে অভিযুক্ত করে। আদালতের নির্দেশে কিশোরীর নবজাতক এবং বড় ভাইয়ের ডিএনএ পরীক্ষা করানো হয়। প্রতিবেদনে নিশ্চিত করা হয় সন্তানের জৈবিক পিতা কিশোরীর আপন বড় ভাই। ইমাম মুজাফফর আহমদ সম্পূর্ণ নির্দোষ। বর্তমানে অভিযুক্ত ভাই ফেনী জেলা কারাগারে রয়েছে এবং তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। নির্দোষ প্রমাণিত হওয়ার পর ইমাম মুজাফফর আহমদ বলেন, মিথ্যা অভিযোগে আমি সামাজিকভাবে অপমানিত হয়েছি, চাকরি হারিয়েছি, মামলার খরচ চালাতে পৈতৃক জমি বিক্রি করতে হয়েছে। আমি এ অন্যায়ের সঠিক বিচার চাই। 24 নভেম্বর আমি কারাগারে প্রেরণ করা হয় আমাকে, এবং 26 ডিসেম্বর 2024 তারিখে আমি জামিনে বের হই। বাচ্চাটার সাথে ডিএনএ আমার সাথে ম্যাচিং করে, তখন ম্যাচিং করার পরে কোনোটাই আমার সাথে অ্যাকুরেট ভাবে মিলে না। বিষয়টা তদ্রূপ জিজ্ঞাসাবাদ করে নাই, বলতে যে হুজুর করলে করতে পারে, যা কিছু ঘটে তা কিছু না কিছু ঘটে। ঘটনাস্থলে যান শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি শামীম মজুমদার সহ সংগঠনের নেতৃবৃন্দ। মোর্শেদ হলেন রবি আক্তারের গর্ভ থেকে যেই সন্তান ভূমিষ্ঠ হয়, তার নাম রাখা হয়েছে জান্নাতুল ফেরদৌস। এই জান্নাতুল ফেরদৌসের পিতা হলেন মোর্শেদ। এই মোর্শেদ হলেন আবার আনফরচুনেটলি রবি আক্তারের ভাই। এটা খুবই দুঃখজনক, জাহেলিয়াতকেও হার মানিয়েছে, চরম বর্বর একটি বিষয়, খুবই লজ্জাজনক একটি বিষয়, খুবই মানে অপমানজনক বিষয়। এই কথাগুলো মুখে আনতেও লজ্জা হয়। এ সময় তারা নির্দোষ ব্যক্তিকে হয়রানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।